এক গাউসিয়ান মিক্সচার মডেলের মধ্যে বেসিক্যালি আমরা যে কাজটা করব, ধরে নিলাম আমাদের এরকম একটা ডেটা পয়েন্টসগুলো আছে, এগুলো একটা ক্লাস। তো যেহেতু এটা একটা আনসুপারভাইজড লার্নিং মডেল, তাহলে এটার মধ্যে কী থাকবে না, কোনো লেভেল থাকবে না। তো আমাদের টার্গেট থাকবে আমরা অনেকগুলো এরকম তৈরি করব, গাউসিয়ান স্ট্রাকচার তৈরি করব, এবং আমরা ধরো একটা ইনপুট ডেটা পয়েন্ট আসছে, ওই ডেটা পয়েন্টটার এই গাউসিয়ান অনুযায়ী প্রবাবিলিটি কত, এই গাউসিয়ান অনুযায়ী প্রবাবিলিটি কত, এই গাউসিয়ান অনুযায়ী প্রবাবিলিটি কত, এগুলো আমরা বের করব। বের করে এই সবগুলোর যোগফল নিব, তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি পাবো। আর এরপর আমরা প্রত্যেকটা গাউসিয়ানের যে প্রবাবিলিটি আসছিলো এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রত্যেকটা গাউসিয়ানের প্রবাবিলিটি পেয়ে যাবো সোজা কথা। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, এখন কথা হচ্ছে গাউসিয়ানের মধ্যে পরীক্ষার আগে সব কিছু দরকার নেই, আমি শুরুতে করি। একটা জিনিস হচ্ছে যে ধরলাম আমার কাছে আমি ধরে নিলাম যে আমার কাছে 3টা গাউসিয়ান আছে। তাহলে 3টা গাউসিয়ানের মধ্যে প্রথমে আমাকে কী করতে হবে, যে আমি একটা বিন্দু যদি করতে চাই, জাজ করতে চাই, তাহলে আমাকে যেতে হবে কি, যে আমি প্রথমে কোন গাউসিয়ানটা নিব সেটার উপরে। এরপর ওই গাউসিয়ান অনুযায়ী আমার কী বলে এটাকে, প্রবাবিলিটিটা কী হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম একটা গাউসিয়ান সিলেক্ট করার প্রবাবিলিটি যদি হয় পাইকে, এবং ওই অনুযায়ী তার ওই গাউসিয়ান অনুযায়ী প্রবাবিলিটি যদি হয় এনকে, তাহলে এরকম সেকেন্ডটার জন্য আমাকে আরেকটা করতে হবে। তাহলে এরকমভাবে আমরা কি বুঝলাম, যে এরকম সামেশন করে চলতে থাকবে। তো আমাদের টোটাল প্রবাবিলিটিটা এখান থেকে আসলো। আচ্ছা, তো এই জিনিসটাই আমরা মাথায় রাখবো। তো আমরা এই পাইকের যোগফলগুলো সবসময় ওয়ানের ভিতরে থাকবে, কারণ আমরা জানি কি টোটাল প্রবাবিলিটি হচ্ছে কি 1। তো গাউসিয়ান মিক্সচার মডেলে এবার আসি, আমাদের এই পার্টটু কাজে লাগবে, যে আমরা এটাকে গামা বলতেছি। তো গামার মধ্যে কী দেওয়া আছে, যে গামা হচ্ছে গিয়ে পি অফ এক্স গিভেন জেডকে ইজ ইকুয়াল টু 1, যেটার মধ্যে থাকে যে কোনো একটা গাউসিয়ানের যে প্রবাবিলিটিটা এক্সের জন্য, ওইটার আমরা কীভাবে কতক্ষণ আগে আমরা যেটা বলে আসছি, যে আমরা সবগুলো প্রবাবিলিটি এভাবে নিচে যোগ করতে থাকবো, আর উপরে একটা সার্টে মানে যেটার জন্য বের করতে চাচ্ছি ওইটার ভ্যালুগুলো নিব আর কি। ঠিক আছে? তো এই জিনিস আমরা যদি এখন এটা আবার বল, এটা কোনটা, এটা আচ্ছা মিনিট, তাইলে বোধহয় আগে যেটা বললি ওইটাই আবার বললি, তারা প্রথমে যেটা বলছিলি। ফোনের নেট ভাই, ওর মধ্যে যাওয়া দরকার নেই। এখন আমাদের পি জেডকে, আচ্ছা দেওয়া আছে কি গিভেন হচ্ছে কি এক্স, কোনো একটা এক্স দেওয়া আছে, ওই এক্সটার জন্য জেডকে ইজ ইকুয়াল টু 1। জেডকে কী ছিল, ধরলাম 3টা গাউসিয়ান আছে, এটার জন্য জেডের ভ্যালু হচ্ছে কি একটা, এটার জন্য জেডের ভ্যালু হচ্ছে কি একটা, এটার জন্য জেডের ভ্যালু হচ্ছে কি একটা। আমরা যদি এটা 1 হট এনকোডিং বের করি, তাহলে ধরলাম আমার এইটার জন্য 0, এটার জন্য 1, এটার জন্য 0, তার মানে যখন এইটা আসবে তখন আমি এইটার প্রবাবিলিটিটা পাবো না। শুধু এই মানে এই এক্স এক্স স্যাম্পলের জন্য এটার মানে এই গাউসিয়ানটার প্রবাবিলিটি কত, এটা আমরা বের করতেছি। কথাটা বুঝছি? কেমিং ক্লাস্টারের মতো করে, যে কোনো একটা পয়েন্ট ক্লাস্টারের মধ্যে করতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি কোনো একটা পয়েন্ট ওই গাউসিয়ান অনুযায়ী কতটুকু প্রবাবিলিটি দেয় ওইটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে এই কারণে বলতেছে এক্স গিভেন জেডকে ইজ ইকুয়াল টু 1। তাহলে জেডকে ইজ ইকুয়াল টু 1 কোনটার মধ্যে আছে, 2 নম্বরটার মধ্যে, বাকিগুলোর দিকে 0 আছে না। তাহলে সবগুলা গাউসিয়ানের প্রবাবিলিটির যোগফল যদি নিচে থাকে, তাহলে টোটাল প্রবাবিলিটি হইলো। আর ওই গাউসিয়ানটার মানে এই গাউসিয়ানটার যদি আমি নেই, তাহলে আমার ওই গাউসিয়ানের প্রবাবিলিটিটা বের হইলো স্বাভাবিক অবস্থায়। তো যখন কিনা আমার কাছে মডেল ট্রেন হয়ে যাবে, এই মডেলটাই আমি আসলে দেখাইতে চাইছিলাম, আসলে দেখি ফোনের থেকে এটা পাই কিনা। একটু
একটু রেকর্ডিংটা ইয়ে দিয়ে রাখ, পজ দিয়ে রাখ। আমাদের যদি ইয়ে বের করা লাগে তাহলে জিএমএম আমার কথা হচ্ছে ওর তো কাজ করবে এইভাবে, কারণ জিএমএমটা তো আমার ট্রেন করা লাগবে, তাই না? তাহলে জিএমএম এর ট্রেনিংটার জন্য আমরা সবসময় কী করছি, প্রবাবিলিটিগুলো নিতাম না, প্রবাবিলিটি নিয়ে তারপরে লগ লাইকলিহুড নিতাম। ওই লগ লাইকলিহুডটারে আমরা বিভিন্ন প্যারামিটারের জন্য ডিফারেন্সিয়েট করে জিরো ধরে প্যারামিটারগুলো বের করে ট্রাই করতাম। এটা তো কমন ইয়ে ছিল। এখন দেখ কতক্ষণ আগে আমরা বলে আসছি যে ধর 3টা গাউসিয়ান আছে, তাহলে আমি যদি একটা ডেটা পয়েন্ট ইনপুট দিই তাহলে 3টা গাউসিয়ানের জন্য আমাকে প্রবাবিলিটি বের করতে হবে না? তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে না, π1 n1, π2 n2, π3 n3। বাইকগুলো কি ইনপুট? পাইগুলো হলো গিয়ে যে ওই গাউসিয়ানটা সিলেক্ট করার প্রবাবিলিটি, এন হইলো গিয়ে ওই গাউসিয়ান অনুযায়ী প্রবাবিলিটি, গাউসিয়ান তো একটা ডিস্ট্রিবিউশন। তাহলে এরকমভাবে সবগুলোর যোগফল। তো এই সবগুলোর যোগফলকে আমি যদি সামেশন অফ এটা আকারে লিখি কোনো আপত্তি আছে? এই যে সামেশন অফ পাইকে এন এটা, তাইলে একটা পয়েন্টের জন্য আমার প্রবাবিলিটি কী হবে, এই পুরো সামেশনটা হবে না একটা পয়েন্টের জন্য? এখন মনে কর আমার যদি অনেক এরকম এন সংখ্যক পয়েন্ট থাকতো, তাহলে সবগুলো পয়েন্টের প্রবাবিলিটির জন্য আমি যদি গুণ করতাম, তাহলে আমি 1 থেকে n পর্যন্ত এরকম এই সামেশনগুলোকে গুণ করে যেতাম না? আমি যদি এখন লন নেই তাহলে এই গুণটাকে একটা যোগ সামেশন চলে আসবে না? এখন দেখ এই জায়গাটা এখান থেকে আসছে, বুঝছি কথাটা? তাইলে দেখ আমার একটা গাউসিয়ানের মধ্যে 3টা জিনিস আননোন, একটা হচ্ছে গিয়ে কি মিউ, একটা হচ্ছে গিয়ে আমার ওই ভ্যারিয়েন্সের ম্যাট্রিক্সটা, আর আরেকটা জিনিস হচ্ছে আমার এই যে পাইয়ের যে ভ্যালুগুলো, যে কোন গাউসিয়ানটার আসলে মানে গুরুত্ব আসলে কতটুকু সেটার মধ্যে, ঠিক আছে? ওকে, তাহলে এই 3টা জিনিস যদি আমার বের করা লাগে, তাহলে আমি এই লন পিটারে কী করবো, 3টার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তারপরে তার ভ্যালু বের করে নিয়ে আসবো না? তো এই ডিফারেন্সিয়েটগুলো যদি নিজে নিজে করা যায় তাহলে আমার লেগে ভালো, কারণ আমি নিজেও খুব একটা ক্লিয়ার না। দেখ মিউকেটা আমি যদি ডিফারেন্সিয়েট করি, মিউকে দিয়ে আমি যতটুকু বুঝি, দেখ মিউকে দিয়ে যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই তাইলে আমি এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করব। এই পার্টটুকুর মধ্যে যখন ডিফারেন্সিয়েট করতে যাবো তখন লন আছে, সামেশন অফ লন, সামেশনের ভিতরে ঢুকছি, লনের কারণে 1/, এই পুরোটা নিচে চলে আসলো। আচ্ছা, পাইকে পরে এটাকে তো আমি আবার ডিফারেন্সিয়েট করবো ভিতরের এই পার্টটাকে, তাই না? তাইলে পাইকের মধ্যে কোনো কিছু নাই, ওকে, কিন্তু তোর এটা আছে কই, এক্স মাইনাসের মিউ এই পার্টটার মধ্যে, মিউরের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে আমার আসলে ইয়েটা কই আছে, এখানে আছে। তাহলে আমি যখন ডিফারেন্সিয়েট করব এই জিনিসটুকু তো ধ্রুবক, এটাও সামনে চলে আসবে, এটা ঠিক আছে, ইএক্সপি যা আছে পুরোটাই চলে আসবে। তাহলে দেখ এই পুরোটা যদি এন ছিল, ডিফারেন্সিয়েট করার পরে এনটা তো থাকবে, ভিতরের জিনিসপত্র আমি আবার করতেছি, তাহলে আমার নিচে আছে সামেশনগুলো আর উপরে আছে পুরো এই এনের পার্টটা, এটা নিয়ে কোনো আপত্তি আছে? এই পুরোটুকু তো চলে আসছে। এখন এই পার্টটুকু করে দেখ তো, কতক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম কি, গামা। ইয়েস ঠিক, হ্যাঁ, এই যে দেখ সামেশন আর এই যে প্রবাবিলিটির যে পার্টটা, এটাকে আমরা কতক্ষণ আগে গামা পড়ে আসছি না, পাইকেওয়ালা। তাহলে দেখ আমার পাইকেও ডিফারেন্সিয়েট হয়ে চলে আসছে, পুরো এনটাও চলে আসছে, তাহলে আমার উপরে কি পুরো প্রবাবিলিটিটা চলে আসছে না? তাইলে আমি এটাকে গামা বলতে পারি, তারপরে আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের এখন ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন এই জিনিসটার ভিতরে ডিফারেন্সিয়েট করতে যাব আবার, তাহলে দেখ এই জিনিসটা এরকম ডিফারেন্সিয়েশন, হাফ এক্সটি এ এক্স, এটা ডিফারেন্সিয়েশন না? এবং এটা ডিফারেন্সিয়েশন যদি শুধুমাত্র এটা ডিফারেন্সিয়েশন হতো তখন আমরা এটা কী করছিলাম, এ প্লাসের এটি ইন্টু এক্স। তাহলে যেহেতু তাহলে এ আর এটি, এই এক্স মাইনাসের মিউ যেটা, এটা হচ্ছে কি সিমেট্রিক টাইপের। তাহলে এক্স মাইনাসের মিউ যখন আমি লিখবো, এক্স মাইনাসের মিউ ট্রান্সপোজ আর এক্স মাইনাসের মিউ দুটো কী হবে, একই জিনিস। তাহলে এটা 2 ইন্টু এক্স মাইনাসের মিউ ইন্টু এক্স লেখা যায় না? বুঝছি কি কথাটা? ও আচ্ছা, এটা উল্টা লিখছিস, এটা হইতো ওই যে 2 ইন্টু এইটা হচ্ছে কি এক্স মাইনাসের মিউ, বুঝছি? তাহলে দেখ এই 2 আর এই হাফ কাটাকাটি চলে যাবে না? তাহলে শুধুমাত্র থেকে যাবে কি এই পার্টটুকু। এখন দেখ আমি যদি ভুলভাল না বলে থাকি, হ্যাঁ এই যে দেখ আমার এই পার্টটুকু শুরুতে পাইছিলাম, আর এই যে এই অংশটুকু আমার ডিভাইড করে পাইছি। তাহলে দেখ এইটাকে যদি আমরা গামা বলি, তাহলে গামার সাথে হয়ে গেল, হ্যাঁ এই পার্টটুকু যদি গামা হয়
তাহলে গামার সাথে আমার এটা ও আচ্ছা, এখানে আরেকটা ছোটো কাজ করছে। এটা হচ্ছে কি, এটা তো ইনভার্স আকারে আছে। তাহলে আমি যদি উভয় পক্ষে এই এই ইয়াটা দিয়ে গুণ দিই, তাহলে এটা নাই হয়ে যাবে না? কারণ এটা তো আসলে একটা সিঙ্গুলার মান, সিঙ্গুলার বলে ধরুন স্কেলার মান। তার মানে এটা যখন চলে গেল তখন গামা ইন্টু এক্স এন মাইনাসের মিউকে, এটা বাকি রয়েছে না? গামা লেগে গেল, গামা এক্স এন মাইনাসের মিউকে এরকম বাকি রয়েছে না, ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি সামেশন করি, তাহলে একটা সামেশন কী হবে, গামা এক্স এম, আরেকটা সামেশন কী হবে, গামা মিউকে। তাইলে গামা এক্স এমটাকে এক পাশে রেখে গামা মিউকে যদি আমি আরেক পাশে নিয়ে যাই, তাহলে দেখতো গামা এক্স এম সামেশন ছিল, বাইরে ছিল এনকে, এনকে জায়গায় কী বলতেছে, গামা অফ এটা, মানে এই পার্টটুকুর মধ্যে যেটা ছিল, যে ধর গামা কি জেড এন কে আর ছিল যে মিউকে। দেখতো এখানকার ভ্যারিয়েবলটা কি এন না? মিউর মধ্যে কি কোনো ভ্যারিয়েবল পার্ট আছে? তাহলে মিউটা তো বের হয়ে যাবে, তাহলে গামা অফ জেড এনকে ভিতরে থেকে যাবে না জাস্ট? তাহলে এই জিনিসটাকে ওরা কী বলতেছে, এনকে, এনকে ধরে নিয়ে পরে কী করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। আমি এটা এইভাবে মিউ পাইলাম না? তাহলে আমার তিনটা জিনিস বের করার কথা ছিল, একটা ছিল মিউ, আরটা ছিল কি আমাদের এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ডিফারেন্সিয়েশন ভাই আমার পক্ষে বোঝা সম্ভব না, এটা মুখস্থ। সো এরকমভাবে আরেকটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে পাইকে। পাইকে যখন বের করবো তখন আমাদের একটা ল্যাগ্রাঞ্জিয়ান নেওয়া লাগে, কারণ আমরা জানি কি যে পায়ের যোগফলগুলো কখনো 1 থেকে বড় হতে পারে না, ঠিক আছে? তাহলে এই দুটো ল্যাগ্রাঞ্জিয়ানকে মাথায় রেখে আমরা ডিফারেন্সিয়েট করবো। তাইলে আমরা যদি এই ডিফারেন্সিয়েশনটা করতে যাই, তাইলে আবার ডিফারেন্সিয়েশন করতে গেলে দেখা যাবে যে যদি একটু হাতে হাতে করি, তাহলে এই পার্টটুকুর মধ্যে, মানে আমার এই পার্টটার মধ্যে আগের মতো এটাই আসছে, সব কিছু ঠিক আছে, খালি পাই, ওই যে পাইটা তো বেড়ে ছিল, পাই ডিফারেন্সিয়েট হয়ে চলে গেছে। আর কি হবে, এই এইটারে আবার অনেক কুস্তি টুস্তি করে ইয়া বাইর করে নিয়ে আসে, এটা কি হয়, ল্যামডা আর পাইকে সবাইকে ডিফারেন্সিয়েট করতেছে, তো তার মানে শুধুমাত্র কী থাকবে, যে ওই শুধুমাত্র ল্যামডাটা বাকি থেকে যায়। তো এইটারে একটু ক্যালকুলেশন বহুত কিছু করার পর এই পাইকে সমান কী আসে, এন কে বাই এন। এখন এন কে যে জিনিসটা, এটা হচ্ছে কি কে নাম্বার ক্লাস্টারের মধ্যে কতগুলা উপাদান আছে, আর এন হচ্ছে কি আমার টোটাল কতগুলো উপাদান আছে। এখন মনে করো আমার যদি ট্রেনিং সেটের মধ্যে 10টা ইয়ে থাকতো, একটা গাউসিয়ানের মধ্যে যদি 5টা থাকে, একটা গাউসিয়ানের মধ্যে যদি 3টা থাকে, একটা গাউসিয়ানের মধ্যে যদি 2টা থাকে, তাহলে এই গাউসিয়ানটার প্রবাবিলিটি কত, 0.5, এই গাউসিয়ানটার 0.3, আর এই গাউসিয়ানটার প্রবাবিলিটি কত, 0.2। তার মানে আমি যদি নতুন একটা পয়েন্ট আছে, তাহলে আমার কি মনে হবে না যে আসলে আমার 50% প্রবাবিলিটি আছে যেটা আসলে ওই গাউসিয়ানে যাবে? তাইলে আমি যখন নতুন ইয়াটা করবো, তার প্রবাবিলিটি যখন বের করবো, তখন 0.5 ধরে নিব, তারপরে ওই গাউসিয়ান অনুযায়ী ওই এক্সের মান আমরা কী করবো, বের করবো। তাইলে দেখ, আমাদের যদি আমি এখন সিস্টেমটা বলি, আমরা কি করি যে আমরা এই মডেল প্যারামিটারটা শুরুতে র্যান্ডম ধরে নিয়ে তারপর আমরা প্রথম স্টেপে এই গামার মানটা বের করি, ওই যে গামার পার্টটুকু বলছি। এরপর আমরা এই যে মিউকে, পাইকে আর ইয়ের মানগুলো বের করছি। তাইলে এখন খেয়াল কর, আমার নতুন একটা মডেল তৈরি হয়েছে, তাহলে আমাকে চেক করতে হবে না যে মডেলটা ঠিক আছে কিনা? আমরা আবার বসে কী করবো, গামার মান অ্যাকচুয়ালি কি প্রবাবিলিটিগুলোই, তো এই প্রবাবিলিটিগুলো আরও বেটার আসছে কিনা। তো এরকমভাবে চলতে যতক্ষণ পর্যন্ত কনভার্জেন্স না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত কী করবো, এই কাজগুলো করতে যাবো। এটাই হলো কি গাউসিয়ান মিক্সার মডেল। মানে কি মডেলের কোনো চেঞ্জ নেই, আগে যে প্যারামিটার পাইছিলাম এবার আমি তাই প্যারামিটার পাইছি, বা আমার লস একদম কমে আসছে, ওই লসের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে?